মঙ্গলবার সকালে 9:30টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন সরকার প্রধান তারেক রহমান। শুরুতেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দেশের উদ্ভূত পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। যেহেতু ওয়ার্ল্ড ওয়াইজ ক্রাইসিস, নট অনলি বাংলাদেশ, অ্যান্ড উই ডোন্ট নো হাউ লং দিস ক্রাইসিস উইল কন্টিনিউ, সেই কারণে আমরা ভাবছি যে আমাদের স্কুল সিস্টেমগুলিকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ, মানে ব্ল্যান্ডিং সিস্টেম, নট দ্য ইউনিভার্সিটি, আই এম টকিং অ্যাবাউট দ্য স্কুল সিস্টেমের মধ্যে করছি। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, অল মিডিয়াম, স্পেশালি দ্য মেট্রোপলিটন সিটির কথা আমরা বলছি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এদিন আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বেলা 2:45টার দিকে কার্যালয় থেকে বের হলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বাইরে অপেক্ষমান পদোন্নতি বঞ্চিত চিকিৎসকরা। প্রধানমন্ত্রী তাদের দিকে এগিয়ে গিয়ে কথা শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন। আশ্বাস পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগী চিকিৎসকরা। প্রমোশনের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে ফিট লিস্টের মধ্যে ছিলাম, সেখান থেকে আমাদেরকে ইন্টেনশনালি বাদ দেওয়া হয়েছে। করার পরে আমাদেরকে পুলিশ ভেরিফিকেশন করার জন্য ওনারা চাইছে, সেটাও হয়ে গেছে। সেই সুপারনিউমারি পোস্টার এপ্রিল মাসে অ্যাবলিশ হয়ে যাবে। চোখে কান্না চলে আসতেছে আমাদেরকে, উনি যে সময়টা দিয়েছেন। ইনশাল্লাহ আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী এটা অতি দ্রুত সলভ করবেন, বিকজ আমাদের 17 এপ্রিল এটার মেয়াদ শেষ। বেলা 3টার দিকে সংসদ অধিবেশনে যোগ দিতে সচিবালয় থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।